বৃষ্টিকে উপেক্ষা করেই কখনো টোটো চালিয়ে আবার কখনো পায়ে হেঁটে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন সোনামুখী বিধানসভার পদ্মপ্রার্থী দিবাকর ঘরামি। আগামী 23শে এপ্রিল বাঁকুড়ায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে শাসক বিরোধী উভয় পক্ষই নির্বাচনী প্রচারে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। রবিবাসরীয় প্রচারে বৃষ্টিকে উপেক্ষা করেই নির্বাচনী প্রচারের রীতিমতো ঝড় তুললেন সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিবাকর ঘরামি। কখনো টোটো চালিয়ে আবার কখনো পায়ে হেঁটে সোনামুখী ব্লকের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা এলাকায় রবিবাসরীয় প্রচার সারলেন পদ্মপ্রার্থী। সোনামুখী বিধানসভার পদ্মপ্রার্থী দিবাকর ঘরামি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সভা করতে আসেননি, উনি দামোদর নদীর বালির টাকা কিভাবে লুট করতে হয় সেজন্য এসেছিলেন। এছাড়াও তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে সোনামুখীতে বাইপাস ও সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে। সোনামুখী থেকে মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। দেখুন, এটা বৃষ্টি, ঝড় বৃষ্টি কোনো কিছুই আমাদেরকে আটকাতে পারবে না। দেখুন, ভারতীয় কার্যকর্তাদের উচ্ছ্বাস, ভারতীয় কার্যকর্তারা যেভাবে লড়াই করে এই পশ্চিমবাংলায় বিজেপিকে প্রতিষ্ঠা করেছে, সেই ভারতীয় কার্যকর্তারা এখন লড়াই করছে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে, রোদকে উপেক্ষা করে, যে 2026-এ পশ্চিমবাংলায় যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, যাতে নারীদের নিরাপত্তা থাকে, যাতে বেকার যুবকদের চাকরি হয়, যাতে ছোট ছোট বাচ্চারা স্কুলে, সরকারি স্কুলে গিয়ে সঠিক শিক্ষা পায়, তার জন্য সমস্ত মানুষ একজোট হয়ে আজকে রাস্তায় নেমেছে। আমরা ডিহিপাড়া অঞ্চলে আজকে প্রচার শুরু করেছি পলাশডাঙ্গা থেকে, এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে যে এবারে তৃণমূলের পরাজয় নিশ্চিত, আর বিজেপির সরকার এবারে হচ্ছে গণতান্ত্রিক সরকার, রাষ্ট্রবাদী সরকার এবারে হচ্ছে। অর্জুন সিং হেরে গেলে রাজনীতি ছেড়ে দেবো, উনি ছাড়েননি। উনি কথায় কথায় এসব বলেন, রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি। ও চিটিংবাজ। উনি এখানে সভা করতে আসেনি, এখানে দামোদর নদীর বালি টাকা কি করে উনি লুট করবে, উনি তার জন্য এসেছিলেন। তো চিটিংবাজের কথা মানুষ বিশ্বাস করবে না, কারণ 15 বছরে বাইপাস নিয়ে যারা এক বিন্দু ভাবেনি, তারা আগামী দিনে বাইপাস করবে। এটা সোনামুখীর মানুষ বুঝে গেছে যে এদের দিয়ে হবে না। বাইপাস একদম নিশ্চিত, বাইপাস হবে, চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে, হসপিটালের উন্নতি হবে, মানুষ পরিষেবা পাবে এবং রাষ্ট্রবাদী গণতান্ত্রিক সরকার হবে। বিষ্ণুপুর আমাদের যে সাব ডিভিশন, সেই সাব ডিভিশনের মধ্যে 4টি বিধানসভা আছে। আগের বারেও 4-0 হয়েছে, এবারেও 4-0 হবে। বিষ্ণুপুর লোকসভায় এবারে 7-0, আর বাঁকুড়া জেলায় এরা 12-0। আজকে বৃষ্টির মধ্যে মানুষের সারা কেমন মিলছে? মানুষ দেখুন, আপনারাই দেখতে পাচ্ছেন, মানুষের ঢল নেমেছে রাস্তায়। সাধারণ মানুষ বেরিয়ে এসেছে, সাধারণ মানুষ এসে রাস্তায় বেরিয়ে জয় শ্রীরাম বলছে। বাসে যাচ্ছে, তারা আমাদেরকে দেখে জয় শ্রীরাম বলছে। মানুষ তৈরি হয়ে গেছে গণতান্ত্রিক রাষ্ট্রবাদী সরকারকে প্রতিষ্ঠা করার জন্য।